আন্তরিক কৃতজ্ঞতা। জাদুকর যেখানে যান না কেন তিনি ওই জাদুই দেখাবেন। আবার কৃষককে আপনি যদি মহাশূন্য পাঠিয়ে দেন তিনি চেষ্টা করবেন ওখানটায় ফসল ফলানোর জন্য। আমিনুল ইসলাম বুলবুলকে আপনারা কৃষক বলবেন নাকি ম্যাজিশিয়ান বলবেন, এটা নিয়ে একটা তর্ক হতেই পারে। এসএসসি তে দায়িত্ব পালন করেছেন, আইসিসি তে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বসের দায়িত্বে এই মুহূর্তে তিনি এখানটায় দায়িত্ব পালন করতে এসেও তিনি ফসল ফলিয়েছেন, ম্যাজিক দেখিয়েছেন। ভারত পাকিস্তান দ্বৈরথ নিয়ে আমরা সবাই জানি, কেউ কাউরে দেখতে পারে না। মানে থাকে না ওই যে আমরা বিভিন্ন বাংলা মুভি দেখতাম যে দুই সতীনের সংসার, কেউ কাউরে পছন্দ করে না, অনেকটা সেরকম। ভারত ডানে গেলে পাকিস্তান বামে যায়, বিসিসিআই যদি বামে যায় পিসিবি ডানে যায়। এজিএম কে কেন্দ্র করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যেই টানাপোড়েন তৈরি হয়েছিল সেখানটায় ভারত অ্যাটেন্ড করবে না। বিসিসিআই সাফ জানিয়ে দিচ্ছে বাংলাদেশের এজিএম তারা মানে না। বিভিন্ন গণমাধ্যমে সেই খবর এসেছে। এমন একটা পর্যায়ে মনে করা হচ্ছিল যেটা বাতিল বা স্থগিত হতে পারে, জাতীয় দৈনিকগুলোতে নিউজ এসেছে। আমিনুল ইসলাম বুলবুল পিসিবির এজিএম করার যে ভেন্যু হিসেবে বাংলাদেশকে চুজ করা সেটাকে মেনে নিয়ে পাকনামি করেছেন, এরকম বক্তব্য এসেছে। শেষ পর্যন্ত তিনি জাদু দেখালেন। ভার্চুয়ালি ইন্ডিয়া অ্যাটেন্ড করবে, আফগানিস্তান এসে গেছে, শ্রীলঙ্কাকে নিয়ে কনফিউশন ছিল, তারাও অনবোর্ড। যেটা আইসিসি করতে পারেনি, ইন্ডিয়া পাকিস্তানকে এক করতে পারে নাই। কোনো ব্যাপারে ভারত না করেছে, পাকিস্তান হ্যাঁ বলেছে। এই ব্যাপারগুলোকে কখনোই আইসিসি পর্যন্ত সমাধান করতে পারেনি, সেটা করে দেখিয়েছেন আমাদের ম্যাজিশিয়ান বুলবুল। এই আলোচনার ডিটেলসে আমি যাচ্ছি, লাভ ক্ষতি নিয়ে যাচ্ছি। তার আগে আরেকটা ব্যাপার একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিশ্চয়ই দেখছেন। 2 মাস হয়েছে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছেন, এবং এই 2 মাসের মধ্যে 2 মাস এখন ভালোভাবে হয় নাই, বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তে টানা 2 ম্যাচে জিতেছে। শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়ে নিজেদের সবচেয়ে ডিসকমফোর্ট জোন যেটা টি20 ফরম্যাট, সেই ফরম্যাটে টানা 2 ম্যাচে জয় পেয়ে সিরিজ জিতেছে। স্মার্ট ক্রিকেট খেলেছে, চাকা অল ইন ওয়ানের মতো। যা স্মার্ট এনজাইমার কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে ধবধবে পরিষ্কার করবে মাত্র 75 টাকায়। বাংলাদেশ দল যে কাজটা করে দেখিয়েছে, এই কাজটা কিন্তু এই দলটাই ঠিক যখন আমিনুল ইসলাম বুলবুলের পূর্বসূরি প্রখ্যাত ফারুক আহমেদ ছিলেন তখন করতে পারছিল না। বাংলাদেশ দল তার সময় মাত্র 12.5% ম্যাচ জিতেছে। সেই দলটা বদলে গেছে, টানা 4টা টি20 জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষে 2টা, পাকিস্তানের বিপক্ষে 2টা, টানা 2টা সিরিজ জয় খেলেছে। সেই সময় বাংলাদেশ এই জয়গুলো পেল যখন সামনে এশিয়া কাপ হবে, সেই সময় বাংলাদেশ এই জয়গুলো পেল যখন টি20 ফরম্যাটের বিশ্বকাপটা ভারতে হবে ফেব্রুয়ারিতে। খেয়াল করে দেখবেন যে এই আলোচনাটা আমি যখন করছি তখন কিন্তু এশিয়া কাপের ভবিষ্যৎটাও যেটা অনেকটাই দোদুল্যমান অবস্থায় চলে গিয়েছিল। কারণ এসিসির যে এজিএম ইন্ডিয়া যদি অ্যাটেন্ড না করে, তারা যদি ডিনাই করে টু বি দ্য পার্টিসিপেন্ট অফ দিস এজিএম, তাহলে এশিয়া কাপ ছুলে যাবে। এশিয়া কাপ হবে না, যেটা সেপ্টেম্বরে ইউএইতে হওয়ার কথা, সেটা হবে না। কেন হবে না? হবে না কারণ এশিয়া কাপের আয়োজক আবার বিসিসিআই ইন্ডিয়া। তারা যদি, যারা আয়োজক, তারা যদি বাংলাদেশের এই কংগ্রেসে অ্যাটেন্ড না করে তাহলে তো এটা হওয়ার কোনো সুযোগ নেই। বুলবুল কি করলেন? বুলবুল কয়েকটা কাজ করলেন। বুলবুল প্রথমত হচ্ছে পুরো সিচুয়েশনটাকে আগে বোঝার চেষ্টা করলেন, তারপরে এক রাত ঘুমালেন না। আমি এটা জানি তিনি এই ঘটনাটা কিভাবে মানে একটা পর্যায়ে নিয়ে আসবেন অথবা এটাকে পুরোটাকে মিনিমাইজ করে ফেলবেন যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেটার জন্য তিনি তার আগে রাতটা ঘুমাননি, এটা আমি বলতে পারি। তার কাহিনীগুলো কিছুটা বোঝা যায়। এরপর তিনি যেটা করলেন, বিসিসিআইতে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে বরফ গলানোর কাজ করলেন। যেই কংগ্রেসে বা যে এজিএম এ বিসিসি অ্যাটেন্ড করার কথা না, সেটাতে তারা করছে না। শুধু এরকম না, এশিয়া কাপ কবে হবে, কিভাবে হবে, কোন শিডিউলে হবে, সবকিছু এখন মোটামুটি একটা ফাইনালাইজেশনের দ্বার প্রান্তে। পুরো এশিয়ার ক্রিকেটকে বুলবুল যেভাবে একটা ক্রাইসিস মোমেন্ট থেকে বাঁচালেন, এটা ভাই কোনো ধরনের প্রশংসা করলে এটাকে প্রশংসিত করা সম্ভব না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো ডিসিশনসে বিসিসিআই কখনোই একমত হয় নাই। বাংলাদেশের সাথে ভারতের বিশাল টানাপোড়েন রাজনৈতিকভাবে, ক্রিকেটীয় টানাপোড়েন এমন এক পর্যায়ে চলে গেছে যে আগস্টে তাদের যে ম্যাচেসগুলো খেলার কথা ছিল শর্টার ভার্সনে বাংলাদেশে এসে, সেগুলো তারা 2026-এর অগাস্ট সেপ্টেম্বরে নিয়ে গেছে। নারী ফুটবল দল অ্যাটেন্ড করে নাই অনূর্ধ্ব ফুটবল টুর্নামেন্টে, সেখানটায় ভারত অ্যাটেন্ড করছে এসএসসির এজিএম এ, যেখানটায় পাকিস্তান এটার আয়োজক বেসিক্যালি।
আমিনুল ইসলাম বুলবুল যে কাজটা করেছেন সেই কাজটা অন্য কেউ করতে পারে নাই, আর অন্যরা যে কাজটা করতে পারেন সেটা বুলবুল করতে পারেন না। দেখুন, বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে 1-1 করে ফেললো, সেটা ওয়ানডেতে হতে পারে, টি-20তে হতে পারে। টি-20তে আমরা সিরিজে জিতলাম। যে কোনো বান্দা, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি ওই মুহূর্তে থাকতো, এক্সেপ্ট আমিনুল ইসলাম বুলবুল, উনি তার একটা মোটামুটি বহর নিয়ে, দলবল নিয়ে চলে যেতেন ম্যাচ দেখতে, উৎসাহ দিতে। নিরুৎসাহিত এতদিন করেছিলেন, ভাবটা এরকম, এখন উৎসাহ দেওয়া লাগবে। বুলবুল বাংলাদেশে খেলা দেখার জন্য কোথাও যান না। বুলবুল নিজের অর্থে 12,000-15,000 টাকা দিয়ে একটা চিলকোঠা টাইপের ফ্ল্যাট নিয়ে থাকেন, মাঝে মাঝে নিজেই রান্না করেন, আত্মীয়ের বাসা থেকে খাবার আসে, উবারের বাইকে কইরা কোন একটা প্রোগ্রামে যেন টাইমলি যেতে পারেন, এবং বিসিবি যেন প্রোটোকল, গাড়ি, পেট্রোল কম নেওয়া লাগে, তিনি তো এটা তার ডেজিগনেশন অনুযায়ী এমনিতেই পান, সেটাও যেন কম নেওয়া লাগে, সেটা এনশিওর করার জন্য হোন্ডায় উঠে চলে যান। এই যে একটা মানুষকে আমরা দেখছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যারেক্টার, প্রেসিডেন্ট, পোর্টফোলিও যারা নিজেরা মানে নিজেদের মধ্যে অর্জন করেছেন, তাদের সাথে কি বুলবুল ভাইয়ের এই ক্যারেক্টারটা যায়? একদমই যায় না। এই যে রিস্ক যে নিলেন তিনি, যে এসএসসি রেজিয়ামটা বাংলাদেশি হবে, এটা নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ। গতকালকে সকল এশিয়ান নেশনস গুলোকে আমরা দেখেছি বিসিবির বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্টে। এরকম রিস্ক আমরা কখনো এর আগে কি নিতে দেখেছি কাউকে? কখনোই দেখিনি। এই যে টানা দুটা টি-20 সিরিজের জয়, বাংলাদেশ একদম খাদের কিনারে, কোনো ধরনের হোপ নেই। বুলবুল আসার আগের সিচুয়েশনটা যে আমরা ফুটবল দেখবো কিন্তু ক্রিকেট দেখবো না, আমরা কখনো ক্রিকেট খেলা দেখতে চাই না। আমি কন্টেন্ট করলে আপনারা গালি দিয়েছেন, বলেছেন যে ভাই এই বন্ধ করেন, এদের কথা শুনতে চাই না। সেই দলটা কি অসাধারণ ক্রিকেট খেলছে। পাকিস্তান বাংলাদেশের এগেনস্টে 100 করতে পারে না, তার আগে বাংলাদেশের এগেনস্টে তাদের 5-6টা উইকেট চলে যায়, ধুঁকতে থাকে। শেষের দিকে কিছু সুযোগ পেয়ে তারা 132-33 করে, কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে যায়। শ্রীলঙ্কা বাংলাদেশের এগেনস্টে যেভাবে পরাজিত হয়েছে 8 উইকেটে 100 রানের কাছাকাছি ব্যবধানে, এই ঘটনাগুলোই তো আমরা চাচ্ছিলাম। আমরা সবসময় এদিক সেদিক নানা দিকের দোষ দিয়েছি, কিন্তু ক্রিকেটারদের ফ্রিডমের জায়গাটা নিয়ে আমরা কখনো কাজ করিনি। বুলবুল এই ম্যাচের আগে যেভাবে কথা বলেছেন, আমি একবার একটা কন্টেন্ট করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন শ্রীলঙ্কা থেকে, যে আগের রাতে বুলবুল কথা বলেছিলেন, তাদের শুধু বলেছিলেন যে তোমাদের টেনশন করার দরকার নেই, ইউ জাস্ট প্লে ইউর ওন গেম। বাংলাদেশ জেতা শুরু করেছিল ঠিক তখন থেকেই। বুলবুলের ওই ফোন কলের পরে বাংলাদেশ টোটাল খেলেছে 2টা ওয়ানডে, 4টা টি-20, টোটাল নাম্বার অফ ম্যাচ 6টা, যার মধ্যে বাংলাদেশ হেরেছে 1টা ওয়ানডেতে, 1টা টি-20তে, জিতেছে, টোটাল নাম্বার অফ ম্যাচ হচ্ছে 7টা, জিতেছে হচ্ছে 5টায়। এই যে একটা পারফরমেন্স, এই যে বদলে যাওয়া, এই যে ক্রিকেট কাঠামোর বদল, এই যে সভাপতি মানেই হচ্ছে বিশাল ফ্যাসিলিটিস নিয়ে বিদেশ ভ্রমণ করবে বা দেশের সবখানে বিশাল প্রোটোকল নিয়ে যাবে, অ্যাজ ইফ তারা সরকারের উপদেষ্টা, এগুলো থেকে বের হয়ে উবারের হোন্ডায় চড়ে কোন একটা প্রোগ্রাম